হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো গাজরের পায়েস। আর গাজর হচ্ছে একটা সুস্বাদু খাবার, একটা পুষ্টিকর খাবার। আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় গাজরের উপকারিতার কথা আমরা বলে শেষ করতে পারবো না। প্রত্যেকের ঘরে ঘরে অবশ্য গাজর থাকে, তো আমি গাজর কয়েকটা নিয়ে ফার্স্ট অফ অল আমি সেগুলোকে ভালো করে নাইফের সাহায্যে ক্লিন করে নিয়েছি। দেন হচ্ছে আমি ভালো করে ধুয়ে এগুলাকে পানি ঝরিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ কিছু পানি বয়েল করতে দিয়ে দিব। এই বয়েল করে আমি এখানে 2 কাপ পরিমাণ সাগু দিয়ে দিব। এটা আমি রেসিপিতে অ্যাড করব, আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে এখন বয়েল হয়ে গিয়েছে পানিগুলো, আমি এখানে 2 কাপ পরিমাণ সাগু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সাগুগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়, তো তার জন্য আমি ভালো করে নাড়তে থাকবো। সাগু আমি 2 কাপ পরিমাণে এখানে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে একটার সাথে একটা দলা পেকে না যায়। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দেখবো এটাতে একটা কালার চলে এসেছে, গ্লাস কালার। তো সাগু তো এমনিতেই রান্না করার পরে একটা গ্লাস কালার হয়ে যায়, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যখন বয়েল হবে তখন একটা কালার চলে আসবে। এখন আমি এগুলোকে ভালো করে 2-3 মিনিট জাল করে নিব। জাল করে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে এগুলো একটার সাথে একটা লেগে না যায়, দলা পেকে না যায়। আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে পানি ঝরা করে নিব। পানি ঝরা করার পরে আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে এগুলো ঝরঝরা থাকে, দলা পেকে না যায়। আমি এগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যে আমি এগুলোকে এখন ধুয়ে ভালো করে ঝরঝরা করে নিব। ঝরঝরা করার পরে আমি এগুলোকে একপাশে রেখে দিব যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়। তো আমি এগুলা রাখার পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব, একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিব। অল্প পরিমাণ ঘি দেওয়ার পরে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে হালকা একটু করে ভেজে নিব। হালকা ভাজার পর আমি এখানে গাজরটা ভেজে নিব। এই ঘিয়ের মধ্যে দিয়ে গাজরটা আমি ভেজে ফেলবো। ভালো করে 2-4 মিনিট আমি গাজরটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব যাতে একটু নরম হয়ে যায়। আপনারা এভাবে রান্না করার ট্রাই করবেন, কখনো গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন না গাজরটা, তাহলে এটার টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে, সাথে কালারটাও। এটাতে যখন আমি দুধ অ্যাড করবো একটা কালার চলে আসবে। আমি কিছুক্ষণ ভেজে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ জাল করে 1/2 কেজি পরিমাণ করে নিয়েছি। এখানে আমি আরও দুধ অ্যাড করব পরে। এখন আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আরও 5 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না হওয়ার পরে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আপনারা দেখতে পারবেন। এই তো আমি 5 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। জাল করার পর আমি এখানে চিনি অ্যাড করব, আপনারা আপনাদের মতো স্বাদ মতো করে চিনি অ্যাড করে নেবেন। তো আমি 1 কাপের চেয়েও কম পরিমাণ চিনি এখানে দিচ্ছি, যেহেতু গাজর এমনিতেই একটা মিষ্টি খাবার, তো আমি সে কারণে এখানে চিনিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারাও পরিমাণ মতো দিবেন। এখন আমি এখানে কিছু পোলার চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি হাতে ভালো করে কচলে কচলে এটাকে একেবারেই ঝুরঝুরে করে ফেলেছি। এখন সেটা আমি এখানে দিব। এখানে পোলার চাল দিলে একটা সুঘ্রাণ আসবে, সাথে হচ্ছে একটা ঘনত্ব তৈরি হবে। তার জন্য আমি এখানে পোলার চালটা অ্যাড করেছি, আপনারাও চাইলে এটা দিতে পারেন। তো এইগুলো আমি আরও 10 মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি যাতে চালটা সেদ্ধ হয়ে এখানে গাজরের সাথে মিক্সড হয়ে যায়, হয়ে একটা ঘনত্ব তৈরি হবে। তো তারপরে এখন আমি সাগুগুলো এখানে অ্যাড করে দিব। সাগুগুলো অ্যাড করার পরে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিব। দেখা যাবে সাগুটা যখন এখানে দিব, যখন রান্না করার পরে এটার একটা আলাদা লুক চলে আসবে, দেখতেও সুস্বাদু লাগবে এবং খেতেও খুব টেস্ট হয়। তো আমি এখন এটাকে আরও 10-15 মিনিট মতো ভালো করে জাল করে নিব যাতে সাগুগুলো একেবারেই রান্না হয়ে যায়, এটার সাথে মিক্সড হয়ে যায়। এই যে দেখুন এখন সাগুটা এখানে মিক্সড হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ এখানে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা আলাদা
ভিন্ন একটা স্বাদ নিয়ে আসে। তো আমি এখন আবার নারিকেল কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারিকেল কুচিটা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এটা দিলে এক্সট্রা একটা জিভের মধ্যে মজা লাগে খেতে। তো এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব ঠান্ডা করে। এখন আমি কিছু কাঠবাদাম উপরে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আপনাদের এখন দেখে কেমন মনে হচ্ছে? অনেক বেশি টেস্ট হবে মনে হচ্ছে না? হ্যাঁ, এটা খেতেও অনেক বেশি সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমারও খেতে অনেক ভালো লেগেছে এবং ঝটপট তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ।